নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যায়। কত সহজেই তৈরি হয় তাই আজকে আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকলে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার দেখিয়ে দিই এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমার কি কি উপকরণের প্রয়োজন হয়েছে। এর জন্য আমি 400 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুখানা পেঁয়াজ, যাকে একদম ছোট টুকরো করে কাটা আছে, একটা বড় সাইজের টমেটো, ধনেপাতা, আর নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্তর একটা পেস্ট। নারকেলের দুধ নেওয়া আছে এখানে কিছুটা পরিমাণ। 1.5 চামচ মতো এখানে আদা রসুন বাটা নিয়েছি। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি প্রায় 4 পলা মতো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে মাছগুলো ভাজার দরকার নেই, হালকা করে মাছগুলো ভেজে নিলেই হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আর একটু নরম হয়ে যাওয়ার পর বাকি উপকরণগুলো একে একে দিতে থাকব। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোটা। এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও পেঁয়াজ আর টমেটোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম। ধনে গুঁড়ো দিয়েছি 1.25 চামচ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। কাজু বাদাম, চারমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর সমস্ত কিছুর সাথে এটাকেও মিশিয়ে নিচ্ছি। বেশ একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 কাপ মতো এখানে জল দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ফুটে ওঠার অপেক্ষায় রেখে দিলাম। ফুটে ওঠার পর ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে নারকেলের দুধটা এবার দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ওপর দিয়ে ধনেপাতা আর 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর এটাকে পরিবেশনের জন্য এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু মারতে পারেন, তবে এটা পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। এই সময় নুন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি দেখে নেবেন। পরিবেশন করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই তৈরি হয়ে যায়। সকলেরই খুব পছন্দের হয়। আপনারাও বাড়িতে তৈরি করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন।